আচ্ছা, তোমাদের সবার বাপের বাড়ি কেমন হয়? অনেক লোক থাকে নিশ্চয়ই, বাবা মা দিদি ভাই বোন। খুব আনন্দের হয় নিশ্চয়ই যাওয়াটা। আমার বাপের বাড়ি যাওয়াটা আনন্দের হয় না জানো। তখন আমার বাপের বাড়িতে শুধুমাত্র আছে আমার একটা ফাগলি মা, ব্যাস আর কেউ নেই। এরকম অন্ধকার করে সারাদিন বসে থাকে। দিদি আসে মাঝে মধ্যে, যখন আমি মানে খুব কোনো প্রয়োজন পড়ে তখন আসে, এছাড়া কোনো অনুষ্ঠান থাকলে তখন আসে। খুবই কম আসতে পারে, ও আসতে পারে না অতটা। আর আমি তো ডেলিই যাই, কারণ পড়ানো থাকে আমার সেখানে। আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটা আছে, সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে গিয়ে, তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেই শুনেছো যে আমার মা মানসিক রোগী, অসুস্থ। তো কেন কি বৃত্তান্ত কখনো বলা হয়নি। আসলে মায়ের বিষয় বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য কখনো বলি না। তো আজকে একটু ছোটো করেই বলছি যে আজ থেকে প্রায় 23-24 বছর আগে আমার মা হঠাৎ করেই একদিন মানসিক রোগী হয়ে যায়। তারপর থেকে মায়ের জীবনটা টোটালি অন্যরকম হয়ে গেছে। মায়ের নিজের জগতেই বাস করে, আমাদের কারোর সাথেই সেইভাবে কথাও বলে না, কথা বলতে ভালোবাসে না, আর কাউকে খুব একটা পছন্দও করে না। বাবা 2019 সালে মারা যাওয়ার পর মা আরও বেশি একাকিত্বে ভুগতে থাকে, যে সত্যি আমি মানে বিয়ে হয়ে চলে গেছি, দিদিও চলে গেছে অনেক বছর আগেই। তো দিদির কাছে মা গিয়ে কিছু মাস ছিল, কিন্তু মা কোথাও থাকতে চায় না। আসলে আমার মায়ের রোগটা এমনই, মা শুধু পালাই করে, বাড়ি থেকে পালিয়ে যেতে চায়। প্রথম জীবনে যখন মা অসুস্থ হয়ে যায় তখন মা মানে একা একা হাসতো, একা একা কাঁদতো, সেগুলো এখনও করে। তারপরে বাড়ি থেকে চলে যেত, তারপরে উন্মাদের মতো বিহেভ করতো, গায়ে থুতু দিয়ে দিত, লোককে মারতে যেত, মানে যেমন করে আর কি। তো মাকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু কিছুই কোনো ফল হয়নি। মানে শুধু যে ডাক্তারি মানে ডাক্তার দেখানো হয়েছে তা নয়, ঠাকুর বাড়ি যাওয়া বলো, মানে যা যা করা যায় আর কি সবই করার চেষ্টা করেছি আমরা, কিন্তু কোনো কিছুই কোনো ফল হয়নি, কিছুই হয়নি, মা একই রকম। তো আজকের এই ভিডিওটা করার কারণ একটাই, সেটা হচ্ছে আমার মা গতকাল আবার বাড়ি ছেড়ে চলে গেছিলো। প্রায় চলে যায়, প্রায় আমরা ধরে ধরে খুঁজে খুঁজে নিয়ে আসি। এবার মায়ের কপালটা ভালো, আমরা মাকে পেয়ে যাই। তো আমরা খুব ভয়ে থাকি যে মা যদি সত্যিই কোনো দিন মানে হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, আমরা কি করব, জানি না কি করব। মাঝে মাঝে ভালোই লাগে না, আমি খুব আপসেট, প্রচণ্ড ডিপ্রেশনে থাকি। মাকে নিয়ে তো খুবই চিন্তায় থাকি, কী করবো জানো। আমার না নিজেরও শ্বশুরবাড়ির সেরকম বড় বিশাল কিছু নয়, আর না তো সেরকম বিশাল ঘর বাড়ি যে আমি এনে আমার মাকে রাখতে পারবো। আমাদের তো দুটো ঘর, একটাতে আমার শাশুড়ি থাকে, একটাতে আমরা থাকি কোনো মতে। তো সেখানে মাকে এনে কোথায় রাখবো। সেখানে দিদির ফ্ল্যাট বাড়িতে দুটো ঘর হলেও দিদি আর জামাইবাবু আর দিদির ছেলেটা, দিদি শ্বশুর শাশুড়ি নেই, সেই সমস্যাটা নেই বলে দিদি মাকে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল এবং রেখেও ছিল, কিন্তু মা কোথাও থাকতে চায় না। মা যেখানেই যায় সেখান থেকেই পালাই করে। কালকেও মা দুপুরবেলা এরকম বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। মাকে আমরা বাইরে থেকে তালা দিয়ে রাখি, যাতে মা যেতে না পারে। একবার এরকম চলে গেছিলো বলে, মানে একবার কি বহুবার চলে গেছিলো, লাস্টবার যখন চলে গেল তারপর থেকে বাইরে থেকে মাকে তালা দিয়ে রাখা হয়। কালকে কী হয়েছে, কালকে আমাদের যে কাজের দিদিটা আছে টুলুদি, ও কাজ করতে এসেছিলো। কাজ করতে আসার সাথে সাথে মানে ও ঢুকে কাজ করছে, মা কোনো সুযোগ না দিয়ে এরকম যেই ড্রেসে মাকে দেখছে, যেই অবস্থায় দেখছে, ওই ড্রেসে ওইভাবে পায়ে শুধু একটা জুতো পরেছিল আর হাতে একটা ব্যাগ নিয়েছিল, টাকার ব্যাগ নিয়ে উদ্দেশ্যে দৌড়। টুলুদির সাথে সাথে আমাকে ফোন করে বলছে, পিউ মা, তোমার মা এরকম চলে যাচ্ছে, কাকিমা দৌড় মেরেছে। আমি পেছন ছুটছি, দরজা ফরজা খোলা রেখে, ওইভাবেই ফ্ল্যাটকে খোলা রেখে টুলুদিও মায়ের পেছন দৌড়েছে, কারণ কী করবে। টুলুদি অনেক করে আমাদের জন্য, মিথ্যে কথা বললে হবে না। তো যাই হোক, টুলুদি দৌড় মেরেছে, গিয়ে দেখছে যে দৌড়াতে মা তো শুনছে না, মা তো চিৎকার করছে, কোথাও দৌড়চ্ছে। তারপরে আমি এদিকে, সেই সময় অনির্বাণ বাড়িতে ছিল না, আমি এদিকে আমার ছেলেটাকে পড়তে দেওয়ার ছিল, পড়তে ছেড়ে মেয়েটাকে ব্যাগে আমি যেরকম করে নিই ক্যারি ব্যাগে তোমরা জানো, ওভাবে বেঁধে আমি উদ্দেশ্যে দৌড়। তারপরে মাকে টুলুদি কোনো মতে থামাতে পেরেছে। মা অটোতে উঠে গেছিলো, অটোওয়ালাটাকে টুলুদি হাত দেখিয়ে বলেছে নেবেন না, ইনি অসুস্থ। তারপরে অটোওয়ালাটা নামিয়েছে। তারপরে আমাদের ওখানে তো সবাইকে বলাই রয়েছে যে মা অসুস্থ, মাকে নিতে না। তো কোনো অটোওয়ালা সাধারণত যারা চেনা জানা তারা নেয় না। তো কালকে যদি কোথাও চলে যেত কী হতো বলো তো। এমনি চারিদিকে দেখি উদ্দেশ্যহীনভাবে যে ভবঘুরেগুলো মানে মানুষগুলো ঘুরে বেড়ায়, তাদেরকে দেখেও তো খারাপ লাগে। আমি মাঝে মাঝে ভাবি, তাদেরকে দেখে খুব আতঙ্কিত থাকি জানো, যে কোন দিন আমার মা ওইভাবে হয়তো কোথাও ঘুরে বেড়াবে। বলতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করো, কিন্তু আমি যে কী ডিপ্রেশনে থাকি একমাত্র আমিই জানি, আর আমার ঈশ্বরই জানে। আমি খুব অপারগ জানো তো, কী যে করবো কিছুই জানি না। জীবনে নিজেও খুব একটা দাঁড়াতে পারলাম না, নিজের পায়ে প্রতিষ্ঠিতও হতে পারলাম না যে একটা বেটার ভবিষ্যৎ মাকে দেবো। আসলে আমরা ভীষণ গরিব ছিলাম জানো একটা সময়। তো আবার অবস্থা খুব খারাপ ছিল। তারই মধ্যে ছিল মায়ের পাগলামো। কী কষ্ট করে যে পড়াশোনা করেছি আমরা। পরে কখনো আমি একবার আমার জীবনের গল্প তোমাদের সাথে বলবো, শেয়ার করবো। ইচ্ছা করে না শেয়ার করতে, কারণ কি না, কী বলবো, দুঃখের জীবনই আমার নিজেরও আর বলতে ইচ্ছা করে না। আমি আর পেছন ফিরে তাকাতে চাই না, তবুও মনে তো পড়ে যায়। আর বিশেষ করে মাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। কী করবো, মানুষটা একা, দেখো কীরকম হয়ে গেছে, দেখো এমন না যে খেতে পড়তে পায় না, কিন্তু তাও কেমন হয়ে গেছে দেখো। কাল রাত থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। কে জানে কী ডিসিশন নেব মায়ের জন্য, কিছুই জানি না।